নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়েছি, যেমন গাজর, পেঁয়াজ পাতা, আর নিয়েছি বাঁধাকপি, আলু, টমেটো, ক্যাপসিকাম, দু কোয়া রসুন। এইগুলো একটু ফ্রাই করে নেব। গরম কড়াইতে তেল দিয়েছি, তাতে সাদা জিরে দিয়েছি অর্ধেক চামচ। এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তারপরে কয়েকটা সবজি দিয়ে দেব, যেমন গাজর দিয়ে দেব, আলু দিয়ে দেব, আর দেব বাঁধাকপি। এগুলো একটু সময় লাগে, সেই জন্য এগুলো আগে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও বেশিক্ষণ সময় ধরে এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। বারবার নাড়াচাড়া করে এটা ভালো করে ভেজে নেব। এটাও অনেকটা ভাজা হয়ে এসেছে। এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু শেষে দিলাম। নুন দিলাম, স্বাদ মতো নুন দিয়েছি। এবার টমেটো আর পেঁয়াজ পাতা দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আর একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর লঙ্কা কুচি, একটু দিয়ে দিলাম। আর দেব জিরা ধনিয়া গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। এটা অনেকক্ষণ ভাজার পরে ভাজা করে নিয়েছি। এটা সিদ্ধ হয়ে এসেছে। সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভাজা করে নেওয়া হয়েছে। এবার দিলাম গরম মশলা 1 চামচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর দিলাম টমেটো সস। সবজিটা একদম রেডি হয়ে গিয়েছে। পরোটার জন্য সবজিটা একদম রেডি করে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। বেশ সময়ও লেগেছে এটা বানাতে। এটা অনেকটা সময় লাগে। এটা হয়ে গিয়েছে। এবারে একটা জায়গায় আমি 400-র মতো ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আরও অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এটাও ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে একটা ভালো ডো বানিয়ে নেব। নিয়ে এগুলো লেচি কেটেও নিচ্ছি। একটু ছোট ছোট করে নেব। লেচিগুলো খুব বড় বড় করব না। এভাবে যে কটা বানাবো সে কটা একটা ছোট ছোট লেচি বানিয়ে নিলাম। সব কটা হয়ে গিয়েছে।
সাইজটা ঠিক এই রকম রেখেছি। এবারে একটা লেচি নিয়ে পাতলা পাতলা করে রুটির মতো বেলে নিতে হবে। বেশ পাতলা সাইজ করতে হবে। এটা খুব সাবধানে এটা বেলে নিতে হবে। খুব সাবধানে এটা বেলে নিচ্ছি। আস্তে আস্তে এটা অনেকটা বড় করতে হবে, যেহেতু পাতলা রাখতে হবে। এটা বেশ সময়ও লাগে। এভাবে ধীরে ধীরে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে কতটা পাতলা করেছি। আরও একটা বেলে নিয়েছি। এবার এর জন্য যে সবজিটা আমি বানিয়েছিলাম সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একটু চারিদিকে দিয়ে দিতে হবে, এক জায়গায় দিলে হবে না। এর উপরে আরেকটা বেলে রাখা রুটি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু অরিগ্যানো দিয়ে দিলাম, খুব অল্প করে। অরিগ্যানো দিলে খুব স্বাদ লাগে, আমার তো বেশ ভালো লাগে, সেই জন্য আমি এটা খুব ব্যবহার করি। যখন আমি এই ধরনের পরোটা বানাই তখন এটা খুব ব্যবহার করি। আর একটা রুটি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চারিদিক দিয়ে টেনে টেনে এটা সাইজ করে দিতে হবে। দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ধারগুলো এরকম চেপে চেপে দিতে হবে। দিলে একটা বেশ সুন্দর ডিজাইন হয়। মুখগুলো বন্ধ করে দিতে হবে। এই পরোটা বানাতে বেশ সময় লাগে। এইভাবে ধীরে ধীরে আমি সাইডগুলো বন্ধ করে দিচ্ছি। এটা হয়ে গিয়েছে। এটা কত সুন্দর হয়েছে দেখুন। এদিকে তাওয়া রেডি আছে, গরম হয়ে গিয়েছে, তাওয়াতে দিয়ে দিয়েছি। এটা খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে। এভাবে দুদিক ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে তেল দিতে হবে। এমনি ভাজা হয়েছে অনেকটা, এবার তেল দিয়ে দিতে হবে। ধারের দিকে বেশি দিচ্ছি, কেন ধারগুলো একটু মোটা তো, একটু ভাজতে সময় লাগে। খুব অল্প তেল দিয়ে ভাজবো। তেল দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আরও একটু তেল দিলাম। দুদিকে একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে চেপে চেপে এটা ভেজে নেব। এই ধরনের পরোটা হলে আর তরকারি লাগে না, আর খুব সুন্দরও খেতে লাগে। এটা ধীরে ধীরে ফুলছে। এই পরোটাটা একদম হয়ে এসেছে, দেখেই বুঝতে পাচ্ছেন এটা একদম হয়ে এসেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আরও একটা ভেজে নিচ্ছি। এটাও ভেজে নেব আগের পরোটার মতো। একটু সময় সাপেক্ষ এই পরোটাগুলো বানাতে।
এটাও একইভাবে ভেজে নিচ্ছি। এটা খুব সুন্দর ফুলেছে। এটাও ভাজা হয়ে গিয়েছে। এবার এটা তুলে নেব। ভিডিও দেখানোর জন্য আমি 3টে ভেজে নিয়েছি, বাকিগুলো পরে বানাবো। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে। খুব সুন্দর হয়েছে, পাতলা এবং খুব নরম। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। যদিও পরোটা বানাতে একটু সময় লাগে, কিন্তু খেতে খুব সুন্দর, খুব ভালোও লাগে। দারুণ লাগছে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।